আমার ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ আমরা ক্লাস 4 এর বাটারফ্লাইয়ের পেজ নাম্বার 15 এর এই অংশটি, যেখানে গল্পটি কন্টিনিউ করা হয়েছে, এর আগে আমরা পেজ নাম্বার 14 এর যে অংশটি আছে সেটি করে দিয়েছি। আজ এই ভিডিওতে আমরা এই অংশটি কমপ্লিট করব। তো দেখো, এখানে আছে ইন দোজ ডেজ দেয়ার লিভড অ্যান ওল্ড ওম্যান। সেই সময়ে সেখানে একজন বয়স্ক মহিলা ছিল, অর্থাৎ বুড়ি মানুষ ছিল। শি ওয়াজ দ্য ওল্ডেস্ট ওম্যান ইন দ্য ভিলেজ। সে ছিল সেই গ্রামের সবচেয়ে বয়স্ক মহিলা। শি লিভড ইন এ লিটল মাড হাট। সে একটি ছোট্ট মাটির ঘরে থাকত। হার হার্ট ওয়াজ বিসাইড এ প্যাডি ফিল্ড। তার কুঁড়ে ঘরটি একটি ধান ক্ষেতের পাশে ছিল। দেয়ার ওয়ার কোকোনাট ট্রিজ অ্যাট এ ডিস্টেন্স। কিছুটা দূরেই কিছু নারকেল গাছ ছিল। শি হ্যাড ভেরি লিটল ওয়ার্ক টু ডু। তার করার তেমন কিছু ছিল না। শি হ্যাড নো হোয়ার টু গো। সে কোথাও যেতেও না। সো অল ডে লং শি ক্লিনড হার হার্ট। সেই জন্য সারাদিন ধরে সে তার ছোট্ট কুঁড়ে ঘরটি পরিষ্কার করত। নেক্সট দেখো, ওয়ান হট সামার ডে দেয়ার ওয়াজ ডাস্ট এভরিহোয়ার। একটা গরমকালের দিনে সেখানে শুধু ধুলো আর ধুলো। পিপল ওয়ার কাফিং অ্যান্ড স্নেজিং উইথ দ্য ডাস্ট। লোকেরা কাশছিল, হাঁচছিল সেই ধুলোর জন্য। ইভেন দ্য স্কাই কাফড অ্যান্ড স্নিজড। এমনকি আকাশও কাশছিল এবং হাঁচছিল। দ্য ওল্ড ওম্যানস হার্ট ওয়াজ অলসো কভার্ড উইথ ডাস্ট। সেই বয়স্ক মহিলা অর্থাৎ বুড়ি মানুষটিরও যে কুঁড়ে ঘর ছিল সেটিও কিন্তু ধুলোয় ঢাকা পড়ে গেছিল। শি সোয়েপ্ট অ্যান্ড সোয়েপ্ট দ্য লিটল হার্ট। সে ঝাড় দিয়েই যাচ্ছিল এবং দিয়েই যাচ্ছিল তার ছোট্ট কুঁড়েটি। She swept the inside of her heart, she swept the outside of her heart. সে তার কুঁড়ে ঘরের ভিতরে ঝাড় দিচ্ছিল এবং সে তার কুঁড়ে ঘরের বাইরেও ঝাড় দিচ্ছিল। Dust rose all around her in brown clouds. ধুলো তার চারিদিকে বাদামি রঙের মেঘের মতো উপরে উড়ে যাচ্ছিল। নেক্সট পেজ নাম্বার 16। পেজ নাম্বার 16 দেখো বাকি অংশটি আছে। এখানে কি বলা হয়েছে, এখানে দেখো আছে দ্য স্কাই কুড নট ব্রেথ ইজিলি। আকাশ ঠিকভাবে শ্বাস নিতে পারছিল না। দ্য ডাস্ট গট ইনটু হিজ নোজ অ্যান্ড মেড হিম স্নিজ। ধুলো তার নাকের ভিতরে ঢুকে তাকে হাঁচিয়ে দিচ্ছিল, অর্থাৎ তার হাঁচি পাচ্ছিল ধুলোর জন্য। The sneeze shook the world with its loud sound. সেই হাঁচির শব্দে পৃথিবী কেঁপে উঠছিল। The sneeze of the sky was thunder. সেই হাঁচি কি ছিল? সেই হাঁচি ছিল মেঘের গর্জন। People covered their heads and ran indoors in fear. লোকেরা তাদের মাথা ঢেকে ভয়তে ঘরের মধ্যে চলে গেল। But the old woman kept on sweeping with her broom. কিন্তু সেই বয়স্ক মহিলা সে ঝাড় দিয়েই চলছিল। The dust from her broom got into the sky's eyes and made them water. সেই ধুলো তার ঝাঁটার থেকে উঠে আকাশের চোখে চলে গেল এবং জল পড়তে লাগলো। The waterfall as drops of rain. আকাশের চোখের জল বৃষ্টি হয়ে নিচে পড়ল। Raindrops fell on the areas she had just swept. সেই বৃষ্টি সবে যেখানে সে ঝাড় দিয়েছিল সেখানে এসে পড়তে লাগলো। তো এইটুকুই ছিল এই গল্পের অংশ। এখানে দেখো 3টি মাত্র মোটে শব্দের অর্থ দেওয়া হয়েছে। Mud means ওয়েট আর্থ দ্যাট ইজ সফট অ্যান্ড স্টিকি। মাডের অর্থ হলো কাদা, অর্থাৎ নরম কাদা, চটকানো কাদা আমরা যেটাকে বলি সেইটা। সোয়েপ্ট, সোয়েপ্ট মিন্স
ক্লিনড এ সারফেস উইথ এ ব্রুম। ব্রুম মানে ঝাঁটা, ঝাঁটা দিয়ে কোনো জায়গা পরিষ্কার করা হলো সোয়েপ্ট, অর্থাৎ ঝাড় দেওয়া। রোজ, এখানে রোজ মানে কিন্তু গোলাপ ফুল নয়, রোজ মানে উপরের দিকে ওঠা। রাইজের পাস্ট টেন্স হলো রোজ। আমরা আরো কিছু শব্দের মানে জানবো, চলো জেনে নিই এক এক করে কতগুলো শব্দের মানে। এখানে দেখো দোজ ডেজ, দোজ ডেজ মানে ওই সব দিনে। কোন সব দিনে? যে সব দিনের কথা এখানে বলা হয়েছে সেই সব দিন। ওল্ড ওম্যান, ওল্ড ওম্যান মিন্স বয়স্ক মহিলা অর্থাৎ বুড়ি মানুষ। ওল্ডেস্ট ওম্যান মিন্স সবচেয়ে বয়স্ক মহিলা। ভিলেজ মিন্স গ্রাম। মাড এর অর্থ এর আগে আমরা জেনেছি, এবার জানি হার্ট। হার্ট মিন্স কুড়ে ঘর। বিসাইড মিন্স পাশে। প্যাডি ফিল্ড মানে ধানের ক্ষেত। কোকোনাট ট্রিজ নারকেল গাছ, এটি আমরা জানি। ডিস্টেন্স মানে দূরত্ব। ক্লিনড, ক্লিনড হলো ক্লিনের পাস্ট টেন্স, ক্লিন মানে পরিষ্কার করা। সামার ডে মানে গরমকালের একটি দিন। এভরিহোয়ার, এভরিহোয়ার মিন্স প্রত্যেক জায়গায়। কাফিং মানে কাশা। স্নিজিং মানে হাঁচা। ডাস্ট মিন্স ধুলো। সোয়েপ্টের অর্থ আমরা আগে জেনেছি। ইনসাইড মিন্স ভিতরে। আউটসাইড মিন্স বাইরে। অ্যারাউন্ড মিন্স চারিদিকে। ব্রাউন ক্লাউডস, ব্রাউন মানে বাদামি, ক্লাউড মানে মেঘ। ব্রাউন ক্লাউডস মিন বাদামি রঙের মেঘ। নেক্সট পেজ নাম্বার 16-এ এখানে দেখো ব্রিথ, ব্রিথ মানে শ্বাস প্রশ্বাস নেওয়া। ইজিলি সহজভাবে। শুক, শুক মিন্স শেকের পাস্ট টেন্স। শেক মানে নাড়ানো, শুক মানে নাড়িয়েছিল। থান্ডার, থান্ডার মানে বজ্র অর্থাৎ মেঘের গর্জন। কভার্ড, কভার্ড মানে ঢেকে ফেলা। ইনডোরস, ইনডোরস মিন্স ঘরের মধ্যে। ফিয়ার, ফিয়ার মিন্স ভয়। রেইনড্রপস মানে বৃষ্টির ফোঁটা। আর দেখো এরিয়াজ, এরিয়াজ মানে জায়গা। তাহলে অনেকগুলো শব্দের অর্থ কিন্তু আমরা জেনে ফেললাম। আশা করি তোমরা সমস্ত বিষয়গুলো ভালো করে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে তোমার বন্ধুরাও শিখতে পারবে। আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।